ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নবীজি কিয়ামত যেদিন কায়েম হবে, প্রত্যেক এলাকা থেকে একজন করে সাক্ষী দাঁড় করাবো। কি দাঁড় করাবে? একজন করে সাক্ষী দাঁড় করাবে। কোন সাক্ষী? যেই লোকটা এলাকার মানুষের কাছে ইসলামী জীবন দর্শনের কথা, ইসলামী জীবন ব্যবস্থার কথা, ইসলামী সমাজ ব্যবস্থার কথা, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা, ইসলামী শিক্ষা ব্যবস্থা, ইসলামীর পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার কথা একের পর এক মিটিং করে করে বুঝালো। বাড়ি বাড়ি গিয়ে, ঘরে ঘরে গিয়ে, জুমাই জুমাই গিয়ে বিভিন্ন প্রোগ্রামে মানুষকে বুঝালো, ও দুনিয়াবাসী আসরে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের সকল বিধানকে কবুল করে নাও। তোমরা তোমাদের জীবনে নামাজের বিধান কবুল করেছো, আলহামদুলিল্লাহ বলেন। তোমরা তোমাদের জীবনে রোজার বিধান কবুল করেছো, আলহামদুলিল্লাহ। এইবার তোমরা তোমাদের জীবনে অর্থনীতির বিধান কবুল করো। অর্থনীতির বিধান হলো দুনিয়াতে দুইটা, একটা আল্লাহর দেওয়া অর্থনীতির বিধান, আর একটা শয়তানের দেওয়া অর্থনীতির বিধান। এই দুনিয়াতে শয়তান, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, এভাবে বিজাতি মুসলমানদের মধ্যে কিছু পাপিষ্ট লোক, কিছু জ্ঞানপাপী লোকেরা সবাই মিলে একটা অর্থনীতি তৈরি করেছে। এই অর্থনীতির নাম হলো সুদের অর্থনীতি। জোরে কোন কি? সুদের অর্থনীতি। এই সুদের অর্থনীতিকে কবর দেওয়ার জন্য আল্লাহ পাক যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেছেন। তাহলে যাকাতের অর্থনীতি এটা চালু করেছেন কে? এর তৈরিকারী কে? এর মেকানিজম আল্লাহ, এর ম্যানেজমেন্ট করেছেন আল্লাহ নিজে একা। আর দুনিয়ার সমস্ত আল্লাহ বিরোধী লোকগুলো আল্লাহর দেওয়া অর্থনীতির বিকল্প হিসাবে সুদের অর্থনীতি চালু করেছে। এবার আপনাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে, সকল মুসলমান, এই সুদের অর্থনীতি তোমাদেরকে জাহান্নামে দিবে। এই সুদের অর্থনীতি তোমাদের ঈমানকে নষ্ট করে দিবে, আল্লাহর দুশমন বানায়া দিবে। এই অর্থনীতিকে বর্জন করো। গোটা দেশের জনগণ থেকে অর্থনীতিকে বিদায় করে দাও। তোমার দেশের প্রতি ইঞ্চি জমিনের ভিতরে আল্লাহর দেওয়া কোরআনের অর্থনীতি চালু করে দাও। এই দাওয়াত প্রত্যেক এলাকায় যারা দিচ্ছেন, এই সমস্ত লোকদেরকে কিয়ামতের দিন হাজির করা হবে এবং বলা হবে মাজা আযাবতুমুল মুরসালিন। এলাকার মানুষকে বলা হবে, আমার পাঠানো লোক যারা আমার কোরআনের অর্থনীতি প্রকাশ করলো, কোরআনের জীবন ব্যবস্থা প্রকাশ করলো, দাওয়াত দিল কোরআনের উপরে, তোমরা তাদের দাওয়াত পাওয়ার পরে কি জবাব দিয়েছিলে? সে দাওয়াত কবুল করলে ভালো কথা, আর কবুল যারা করো নাই আজকে জবাব দিয়া যাও, ওটা ছিল আমার পক্ষ থেকে দাওয়াত। যেমন ধরেন, প্রত্যেক এলাকার মসজিদকে ডাকা হবে। কাকে ডাকা হবে? মসজিদকে ডাকা হবে। প্রত্যেক নামাজে নামাজে তুমি আজান দিয়ে কাকে ডেকেছিলে বলো? মসজিদ বলবে এলাকার যত মুসলমান তাদেরকে ডেকেছিলাম, হাইয়া আলাস সালাহ, আল্লাহু আকবার। আমি দরাজ কণ্ঠে আল্লাহ তোমার দেওয়া যন্ত্র ব্যবহার করিয়া এলাকার মুসলমানদের কাছে দাওয়াত করেছিলাম, তোমরা যারা মুসলমান, তোমরা যারা ঈমান কবুল করে ঈমানদার হয়েছো, মুসলমান হয়েছো, তোমরা যদি মুসলমান হয়ে থাকো, ঈমানদার যদি হয়ে থাকো রে, তোমাদের মুসলমানিত্ব প্রমাণ করার জন্য, ঈমানকে প্রমাণ করার জন্য, ঈমানকে সত্যায়িত করার জন্য আসো গো মসজিদে এসে আল্লাহকে সেজদা দিয়ে প্রমাণ করো তোমাদের ঈমান সত্য। ঠিক না ঠিক? আমি 5 বার দাওয়াত দিয়েছি। বলেন তো মসজিদের এই আযান এটা কার দাওয়াত? জোরে কোন দাওয়াতটা কার? এটা আল্লাহর দাওয়াত নাকি মসজিদের দাওয়াত? এটা হলো আল্লাহর দাওয়াত, এটা মসজিদের দাওয়াত নয়। আল্লাহর পক্ষ থেকে মসজিদ দাওয়াত দিচ্ছে। এজন্য আল্লাহ তাআলা বলছে এলাকায় ওই মসজিদকে ডেকে বলা হবে, যাদের কাছে দাওয়াত দিয়েছিলে তারা কারা? বলে এরা আমার এলাকার, এরা মুসলমান, এদের জন্য আমি দাওয়াত দিয়েছিলাম। তখন এই লোকদেরকে বলা হবে, এই দাওয়াত পাওয়ার পরে কি জবাব দিয়েছিল তোমরা? মসজিদের আযানের পরে অনেক লোক বলে মসজিদ যা বলে সেটাই তো বলা হলো জবাব না, এটা হলো কাউলি জবাব। এটা কি জবাব? জোরে কোন?
আল জবাবু বিল কাওল, এটা হলো জবাবটা হলো কথার জবাব। আর একটা জবাব হলো জবাবে আমলি জবাব, সেটা হলো আপনাকে নামাজে যেতে হবে, ওযু বানায়া নামাজের কাতারে দাঁড়িয়ে আল্লাহকে সেজদা দিয়া প্রমাণ করতে হবে, আল্লাহ তুমি ডেকেছিলে, আমি ইমানদার, আমি সেজদা করে প্রমাণ করে দিলাম আমি সত্যিকার মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? যারা নামাজের আযানের পরে গেল না, তাদের ঈমানটা সত্যায়িত হলো না মিথ্যা হয়ে গেল? তাদের মুসলমানের তো সত্য হলো না মিথ্যা হলো? এইভাবে জীবন ভর নামাজ পড়লো না, এরা ঈমানটাকে মিথ্যা প্রমাণ করে দিয়ে গেল, নিজেই নিজের পায়ে কুড়াল মেরে দিল, পরকাল হারিয়ে ফেললো। কথা ঠিক না ঠিক ভাইরা আমার? আল্লাহ তাআলা বলছেন সেদিন কেমন হবে তোমাদের অবস্থান, যখন প্রত্যেক এলাকা থেকে একজন করে সাক্ষী নেওয়া হবে। কোন সাক্ষী? যেই সাক্ষী আমার কোরআনের পক্ষে দাওয়াত দিয়েছে, নামাজের পক্ষে দাওয়াত দিয়েছে, রোজার পক্ষে দাওয়াত দিয়েছে, হজের পক্ষে দাওয়াত দিয়েছে, ইসলামী শাসন ব্যবস্থার পক্ষে দাওয়াত দিয়েছে, ইসলামী শিক্ষা ব্যবস্থার পক্ষে দাওয়াত দিয়েছে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার পক্ষে দাওয়াত দিয়েছে, ইসলামী অর্থনীতির পক্ষে দাওয়াত দিয়েছে, পর্দাপোশিতার ব্যাপারে দাওয়াত দিয়েছে, ইসলামী আইন আদালতের ব্যাপারে দাওয়াত দিয়েছে। তাদের দাওয়াত পাওয়ার পরে তোমরা কি জবাব দিয়েছিলে? আজকে জবাব দিয়ে যাও। আল্লাহ পাক বলছেন এই সময় আমি কি করবো, আর একটা ঘটনা ঘটে যাবে। এভাবে একজন, আপনার বলেন তো আপনি এলাকায় কোনো মসজিদ আছে? তাহলে এই মসজিদদেরকে যখন বলা হবে সাক্ষী দাও, ওরা কি আপনাদের পক্ষে সাক্ষী দিবে? ওরা বলবে আল্লাহ দাওয়াত পৌঁছে গেল হাজার হাজার মানুষের কাছে, কিন্তু মসজিদে যখন একা মধ্যে মাত্র 15, 20, 50, 100, 200 জন লোক ছিল, ঠিক না বেঠি? কিন্তু দাওয়াত পেলো হাজার হাজার মানুষ, ওরা আসে নাই। আমি মসজিদ সাক্ষী দিয়ে গেলাম, ওই দাওয়াতকে তারা কবুল করলো না, তারা আসলো না। আল্লাহ আজকে বিচার চায়। আর এদেরকে বলা হবে মসজিদের আযান কি কানে গেছিল কিনা? কতক্ষণ গায় কতক্ষণ আবারে রাগ করছেন নাকি? মসজিদের আওয়াজ কি কানে গেছিল কিনা? বলা হ্যাঁ গেছিল। কেন তোমরা নামাজ পড়তে আসলে না? এই জন্য তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। ঠিক ওই অনুষ্ঠানে হঠাৎ করে হাজির করবেন আল্লাহ পাক। কাকে তা শুনবেন? আল্লাহ পাক বলছেন নবীজি ওয়াজিনা বিকা, বলেন ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা। কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ওই দরবারে হাজির করবেন, বলবেন নবীজি এবার আপনি সাক্ষী দেন এই মসজিদ যা বলছে তা সত্য কিনা। আর এরা যে মসজিদের ডাকে নামাজ পড়লো না, ইসলামী শাসন ব্যবস্থার কথা শোনার পরও এটা কবুল করলো না, বরং ঘাড়কাট করে বিদায় হয়ে গেল, এদের ব্যাপারে আপনি সাক্ষী দেন। বিশ্বনবী সেই দিন ইসলামের পক্ষের এই নেতাদের পক্ষে, ইসলামের এই মসজিদের পক্ষে, ইসলামের এই ইমামের পক্ষে বিশ্বনবী দাঁড়িয়ে বলবেন আল্লাহ আমিও সাক্ষী দিচ্ছি এই সমস্ত লোকের বিচার চাই। তখন মজাটা কেমন হবে বলেন তো? আল্লাহ তাআলা বলছেন এই যখন অবস্থা শুরু হয়ে গেল, তখন এই ইসলামের বিরোধী লোকগুলো বলা শুরু করলো, ইসলামের লোকগুলো বলা, ইসলামের বিরোধী লোকগুলো বলা শুরু করলো আল্লাহ এলাকার আলেম ওলামা আমার আজকে বিরুদ্ধে গেল। কোথায় গেল? বিরুদ্ধে গেল। মসজিদ পর্যন্ত, যে মসজিদকে টাকা দিয়ে আমরা বেতন দিতাম, সে মসজিদের বিরুদ্ধে গেছে। এলাকার আলেম ওলামা বিরুদ্ধে গেল, কোরআনের মুফাসসিররা বিরুদ্ধে গেল, ইসলামের দাওয়াতদাতারা বিরুদ্ধে চলে গেল। আবার বিশ্বনবী এসে তিনিও আমাদের বিরুদ্ধে তোমার কাছে নালিশ করতেছে। আজকে আমাদের বাঁচার মতো কোনো সুযোগ নাই, কে বাঁচাবে আমাদেরকে? তখন ওরা বলবে ইয়াউমাইযি ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু ওয়া আসাবুর রাসূলা লাউ তুসাওয়া বিহিমুল আরদ। তারা বলবে আল্লাহ আমাদেরকে জমিনের সাথে মিশে দাও, জমিন যেমন মাটি, আমাদেরকে মাটি বানায়া দাও। এই জীবন আমরা আর রাখবো না, আমরা দুনিয়া থেকে অপরাধী হয়ে দুনিয়া পরকালে এসেছি। আজকে বিশ্ব নবী, যে নবীকে আমরা এত ভালোবাসতাম, যে নবীকে আমরা এত
সম্মান মর্যাদা দিয়েছি, এত দরুদ পড়েছি, সে নবী পর্যন্ত আজ আমাদের বিরুদ্ধে চলে গেল। আল্লাহ, আমাদের আপন বলতে আর কেউ নাই, আমরা কোনোভাবেই বাঁচতে পারবো না। তুসলাউ তুসাওয়া বলেন বলেন লাউ তুসাওয়া বিহিমুল আরদ, এই জমিনের সাথে আমাদেরকে মিশে দাও, আমাদের অস্তিত্ব বিপন্ন করে দাও। এবং আল্লাহ তারা বলবেন, তখন তারা ওয়ালা ইয়াকতুমুন আল্লাহ হাদিসা, জীবনের কোন একটা অপরাধের কথা গোপন রাখতে পারবে না। ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক বললেন, এরা যখন জাহান্নামে যাবে, প্রথম একটা কথা বলেছিলাম, চেনা জানা লোকের সামনে কাছাকাছি রাখা হবে ওদেরকে জাহান্নামে। এই চেনা লোকগুলা যারা জান্নাতে গেছে, জান্নাতে যাওয়ার পরে দেখবে এলাকার বহু লোক তারা আর দেখতে পাচ্ছে না, ওরা কোথায় গেল। হঠাৎ করে এই মনে যেই করবে, জান্নাতের দেওয়ালের সঙ্গে পর্দার মধ্যে ছবি উঠে যাবে, তাদের গ্রামের লোকেরা, ইউনিয়নের লোকেরা, থানার লোকেরা, তাদের আত্মীয়-স্বজনরা, বন্ধুজন, আপনজন, তাদের ভাই বেরাদার, আপনজন জাহান্নামের আগুনে জ্বলতেছে। এদেরকে দেখার সাথে সাথে বলবে, ও জাহান্নামীরা, তোমরা আর আমরা তো একসাথেই সমাজে ছিলাম, আজকে জাহান্নামের মধ্যে কেন আসলে? মা সালাকাকুম ফি সাকার, কেন জাহান্নামে আসলে? তখন আর বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহু আকবার, আমরা নামাজ পড়তাম না, মাঝে মধ্যে নামাজ পড়েছি, কিন্তু নিয়মিত নামাজি ছিলাম না। 5 ওয়াক্ত নামাজ তো পড়িনি, জুমাও মাঝে মধ্যে কাজা হয়ে গেছে, নিয়মিত নামাজ পড়তাম না। ওয়ালাম নাকু নুতিউল মিসকিন, দরিদ্রদের খাবার আমরা লুটপাট করে খেয়েছি, দরিদ্রদের খাবার দরিদ্রকে না দিয়া, তাদের নামগুলো দিয়া তাদের নামে খাবার সরকার থেকে তুলে নিয়েছি, আর আমাদের ঘরে যে সম্পদ ছিল সেখান থেকে দরিদ্রকে খাবার দেই নাই। এইভাবে দরিদ্র জনগোষ্ঠীকে আমরা বঞ্চিত করেছি। আর কি করেছি? ওয়া কুন্না নাকুদু মাআল কায়দিন, আর ইসলামের কথা যারা বলতো, ইসলামী সমাজনীতির কথা বলতো, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বলতো, ইসলামী অর্থনীতির কথা বলতো, ইসলামী শরীয়তের কথা যারা বলতো, আমরা তাদের বিপক্ষে সমালোচনা করতাম। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিয়েছে। আর তোমরা ওই পক্ষে ছিলে বলে আল্লাহ আজকে দয়া করে তোমাদের জান্নাত দিয়েছে। সর্বশেষ আপনাদের কাছে আল্লাহর সাথে সম্পর্কের একটা কথা বলে দেবো আমি, 2-3 মিনিট লাগবে, বলবো? বলেন তো, আমাদের সাথে সবচেয়ে সম্পর্ক বেশি হয়ে যাবে কার সাথে? জোরে কোন, কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে সম্পর্ক যদি বেশি করতে চান, 4টা কাজ করা, জোরে কোন, 5টা কাজ। 1 নম্বর কাজ হলো, আল্লাহ যে ফরজ ইবাদতগুলো দিয়েছেন, এই ফরজ ইবাদতগুলো যথাসাধ্যভাবে আমাদের জীবন দিয়ে হলো আদায় করতে হবে। ভাইজান, আমাদের ইমানের পরেই ফরজ শুরু হয়, নামাজ। ফরজ কি শুরু হয়? ইমানের পরেই হলো নামাজের জায়গা, ঠিক না? বাড়ি যেরকম ইমানের প্রমাণ হয় নামাজের মাধ্যমে। নামাজ যদি না পড়েন আবার ইমানটা বাতিল হবে। নামাজ ছেড়ে দেওয়া মানে ইমান ছেড়ে দেওয়া। বলেন, নামাজ ছেড়ে দেওয়া মানে, একটু হাত তুলে বলেন তো, নামাজ ছেড়ে দেওয়া মানে, জোরে বলেন, নামাজ ছেড়ে দেওয়া মানে ইমান ছেড়ে দেওয়া। 1 নম্বর হলো আল্লাহর দেওয়া ফরজ ইবাদতগুলো সঠিকভাবে আদায় করতে হবে। 2 নম্বর হলো বেশি বেশি করে দান খয়রাত করতে হবে আল্লাহর নামে। কার নামে? জোরে কোন, এটা 2 নম্বর। 3 নম্বর হলো রাত্রিবেলায় বিশেষ করে নফল ইবাদত আপনাকে করতে হবে। এটা কয় নম্বর? জোরে কোন, 3 নম্বর। 4 নম্বর হলো আল্লাহর কোরআনের সাথে খুব গভীর সম্পর্ক রাখতে হবে। নিয়মিত কোরআন পড়বেন, নিয়মিত কোরআন বুঝবেন। একটা দিনও যেন কোরআন পড়ার বাইরে না যায়, কোরআন বোঝার বাইরে না যায়। নবী আমার বলেন, ইকরাউল কোরআন, বলেন ইকরাউল কোরআন ফাইন্নাহু। আমাদের মাননীয় অতিথি সাহেব বলবো, বিশ্বনবীর সাহাবা হওয়ার আর কোনো সুযোগ আছে? বলেন তো, বিশ্বনবীর সাহাবা হওয়ার সুযোগ আছে? বিশ্বনবীর সাহাবা হলে কিছুটা পরকাল নিশ্চিত হওয়া যায়, কি কোন আপনারা? কিন্তু নবী একটা গোপন পরামর্শ দিয়ে গেছে। কি পরামর্শ? গোপন পরামর্শ দিয়ে গেছে, তোমরা যদি আমার সাহাবা হতে না পারো, এখনো সাহাবা হওয়ার সুযোগ আছে। 2টা জিনিসের সাহাবা হওয়া যায়, একটা বিশ্বনবীর সাহাবা হওয়া যায়, সেই সুযোগটা আমাদের হাতছাড়া হয়ে গেছে। ওই জামানায় আমরা জন্ম হই নাই। 2 নম্বর হলো কোরআনের সাহাবী হওয়ার সুযোগ এখনো আছে।
নবী আমার বলেন, তোমরা যদি কোরআনের সাহাবী হতে পারো, কার সাহাবী জোরে কোন? কোরআনের সাহাবী হতে পারো, তোমরা যখন মরে কবরের মধ্যে যাবে, তোমাদের মাথার পাশে আল্লাহর কোরআন দাঁড়িয়ে থাকবে, জোরে কোন সুবহানাল্লাহ। কবরে যে প্রশ্নগুলো হবে, কোরআন থেকে তোমাকে সহযোগিতা দিয়া, কোরআন তোমাকে সহযোগিতা দিয়া জবাবগুলো দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে। আর কিয়ামত যেদিন কায়েম করা হবে, সেই দিন কোরআন তোমার জন্য, বিশ্বনবী যেমন মানুষের জন্য সাফায়াত করে, কোরআনও তোমার জন্য সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। এজন্য নবী বলেন, ইকরাউল কোরআনা, কোরআন পড়ো, কোরআন বোঝো, কোরআন মেনে চলো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবিহি, কোরআনের সাহাবী হতে পারবে যারা, কিয়ামতের দিন কোরআন তাদেরকে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।